সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ 10 জানুয়ারি। 1972 এই দিনে জাতির পিতা পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফিরেছিলেন এবং বঙ্গবন্ধু ফিরে লন্ডনে এসেছিলেন। কারাগার থেকে বের হয়ে লন্ডনের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিদের সাথে দেখা করে ভারতে গিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সহ সকলের সাথে দেখা করে বিকালে ঢাকায় ফিরেন। রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে বক্তব্য দিয়েছিলেন এবং সেদিন তিনি বলেছিলেন, এই বাংলাদেশ হবে একটু ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, এই বাংলাদেশ হবে আমার গরিবের, এই বাংলাদেশ হবে ছিন্নমূল মানুষের। আর বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16 বছর এই বাংলাদেশকে একটি মধ্যমায়ের বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বকে অবাক করে এই বাংলাদেশ হয়েছে একটি ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আজকের এই বাংলাদেশকে তথাকথিত জামাত এবং শিবিরের প্রেতাত্মারা তলানিতে নিয়েছে। আমরা বিশ্বাস করি এই দিন থাকবে না। এই সার্জিস, এই হাসনাতরা, এই কচি কাচার মেলার এবং এই ডক্টর ইউনূস গ্যাংরা পালাবার সময় পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা খুব শীঘ্রই স্বমহিমায় সসম্মানে বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই 16 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে গড়ে তুলবে একটি আধুনিক, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ। সেটাই আজকের দিনে প্রত্যাশা। জয় বাংলা। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন বলেই ইন্ডিয়ান সৈন্যরা বাংলাদেশকে শূন্য প্রত্যাহার করেছে। দুনিয়ার সমগ্র বিশ্ব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং 74 সালে বাংলাদেশ জাতিসংঘের পতাকা উড়িয়েছিলেন। আবারও আমরা বর্তমানে যেইভাবে 9 মাস যুদ্ধ করে 71 সালে দেশ স্বাধীন করেছিলাম, আবারও আওয়ামী লীগ তথা স্বাধীনতা সপক্ষের শক্তি যুদ্ধের মাধ্যমে এই সমস্ত সুদগুড়ি ইউনূস ওদেরকে প্রতিহত করে আবারও শেখ হাসিনাকে পুনরায় আগামী 2-3 মাসের মধ্যে প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রত্যাবর্তন করে উনার বাকি সময় উনি শেষ করবেন। ধন্যবাদ। শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। সেই দিন বাঙালি জাতি, বাঙালিদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ভায়া লন্ডন, দিল্লি হয়ে ঢাকা পৌঁছেছিলেন এবং বঙ্গবন্ধু ফিরেছিলেন বলেই, দেশে ফেরত আসছিলেন বলেই দেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হইল এবং এই স্বাধীনতা আজ পর্যন্ত চলতেছে, ভালো অবস্থায় চলতেছিল। তারই রক্তের উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আজকে কোথায় চলে গেছে। এত সুন্দর একটি দেশ, যে দেশের একটা দৃষ্টান্তমূলক দেশ হয়ে গেছে। ওয়ার্ল্ডের প্রত্যেকটি দেশ যে দেশের প্রশংসা, যে প্রাইম মিনিস্টার প্রশংসা করেছিল, আজকে আমাদের দেশে যারা 71-এ স্বাধীনতা চায় নাই, এই পরাজিত শক্তি আবার আজ পর্যন্ত তারা তাদের কাজে লেগে রয়েছিল এবং তারা আজকে আবার ফিরে এসে দেশটিকে ধ্বংস করার যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত আশাবাদী এই দিন এইরকম থাকবে না, এটা বদলিবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারও বাংলাদেশে পাঠিয়ে দেশ পরিচালনা করার দায়িত্ব দেব। বাংলাদেশ স্বাধীন বঙ্গবন্ধু করে দিয়েছিলেন, নেত্রী উন্নয়ন করে দেশকে আজকে এত শক্তিশালী একটা সুন্দর দেশ গড়েছিলেন। যারা 71-এ এই দেশকে চায় নাই, এরা এখনো চায় নাই, এখনো তারা চেষ্টা করতেছে এই দেশকে পাকিস্তান করার জন্য, আফগানিস্তান করার জন্য, একটা দরিদ্র দেশ করার জন্য, যাতে আমরা ভিক্ষা মেঘে ভিক্ষার ঝুলি নিয়ে দেশে দেশে ভিক্ষা করে খাই। এইটা তারা চায়। আমাদের দেশে এত শক্তিশালী হয়েছে, এটা তারা চায় না, তাদের গায়ে লাগে। আপনারা সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।